গণতন্ত্রের যদি সত্যিকার চর্চা হতো তাহলে এই দেশ সাম্প্রদায়িকতা এই দেশে থাকতো না। 11টা সংস্কার কমিশন হয়েছে, আমরা নেই, আমাদের কথা শোনাতে পারিনি। এটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলুন, বিপক্ষের শক্তি বলুন, যেই শক্তি বলুন, তারা কিন্তু ক্ষমতায় থাকার জন্য সাম্প্রদায়িকতাকে ব্যবহার করেছে। যদি ধর্মনিরপেক্ষতা বা গণতন্ত্রের কথাই বলি, গণতন্ত্রের যদি সত্যিকার চর্চা হতো তাহলে এই দেশ সাম্প্রদায়িকতা এই দেশে থাকতো না। যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে সেই বৈষম্যের প্রেক্ষাপটটা তো বিরাট। আমাদের সমাজে বৈষম্য, আমাদের ধর্মীয় বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, কোন বৈষম্যের কথা বলবো? এই বৈষম্য বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, এই যে নেপালে দেখলাম যে আন্দোলনটা হলো সর্বশেষ, এই যে ছাত্ররা আন্দোলন করলো, সেখানে আমাদের সঙ্গে অনেকটা মিল আছে। তারা দেখতে পেয়েছে যে রাজনীতিতে যারা রয়েছে তাদের ছেলেপিলেরা বিশাল বিত্তশালী, তারা একটা মানে টাকার পাহাড় গড়েছে। রাজনৈতিক নেতারা এইভাবে টাকা উপার্জনের মাধ্যমে তারা একটা বিশেষ স্থানে অবস্থান করছে, মানুষ দরিদ্র হচ্ছে, তাদের খাবার জুটছে না, চাকরি পাচ্ছে না। সেখানে আন্দোলন হয়েছে। আমাদের এখানে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সেটাও ছিল, কিন্তু এখন এসে দেখতে পাচ্ছি যে অন্যরকম চিত্র। গত 1 বছরে আমরা সেই বৈষম্য, তাদের যে অভিযোগটা ছিল সেটা থেকে আমরা মুক্ত হতে পারিনি। এই যেমন আমাদের ইয়ে হয়েছে, আমি প্রীতমের উদ্দেশ্যে বলছি, তোমরা আন্দোলন করেছো, তোমরা কি জানো যে এই সংস্কারগুলো হয়েছে, 11টা সংস্কার কমিশন হয়েছে, আমরা নেই, আমাদের কথা শোনাতে পারিনি। এবং এই যে সংবিধান কি হবে, রাষ্ট্র ব্যবস্থা কি হবে, অর্থনৈতিক ব্যবস্থা কি, নানা রকম সংস্কার, কিন্তু আমাদের ডাকাও হয়নি, আমাদের কথা আমরা শোনাতে পারিনি, আমাদের কান্নার মতো করে আমরা বলেছি, কিন্তু কে শুনেছে আমাদের কথা? আমাদের তো ডাকা হয়নি। অর্থাৎ দেশের একটা বড় জনগোষ্ঠী বাদ পড়ে গেছে। এটা কি আন্দোলনের ফসল? আমরা শোনাতেই পারলাম না। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। কি বলবো, কথা বলে তো শেষ করা যাবে না। তো আজকে জাতীয় হিন্দু মহাজোট পলাশ আমাদের সঙ্গে রয়েছে, দাদা রয়েছে। আমরা এই সমাজটাকে পরিবর্তনের চেষ্টা করছি বহুকাল আগে থেকে। 70-এর দশকের শেষ থেকে আমাদের আন্দোলনটা কিন্তু পৃথক আন্দোলন নয়, আমাদের আন্দোলনটা বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের পরিপূরক একটা অংশ। আমরা চেষ্টা করছি। কাজেই আমি রাজনৈতিক নেতাদের কাছে অনুরোধ করব, প্রার্থনা জানাবো, আবারও কান্নার সুরে বলবো, আপনারা রাজনীতিতে ধর্মের ব্যবহার যদি বন্ধ করেন, বাংলাদেশটা অন্যরকম বাংলাদেশে পরিণত হবে। যে বাংলাদেশ এক অনন্য বাংলাদেশ হিসেবে পৃথিবীর ছোট্ট একটা দেশ, আমরা এই মাটির সন্তান, এই মাটি ছেড়ে আমরা কোনোদিন যাব না। আমরা যাইনি, আমরা যারা এখানে মাটি কামড়ে পড়ে আছি, আমাদের যেন দুঃস্বপ্ন দূর আপনারা করতে পারেন, সেই ব্যবস্থা নিন। এই ছাত্ররা যে পথ দেখিয়েছে, আপনারা তার থেকে আমাদের অন্তত এই কান্নাটুকু শোনার ব্যবস্থা করুন।